ভীষণ সুন্দর একটা জায়গা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পেহেলগামের চন্দনওয়াড়িতে। পবিত্র অমরনাথ যাত্রা শুরু হয়। ঠিক আছে। বাট বেতাব ভ্যালি ইজ হাইলি রেকমেন্ডেড। এখানে সানি দেওলের সিনেমা বেতাব ছবি শুটিং হয়েছিল। ট্রাভেল উইথ নীলাঞ্জনে সবাইকে স্বাগত। ঠিক যেমন কথা দিয়েছিলাম, আজকের পর্বে আপনাদের নিয়ে যাব কাশ্মীরের অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন পেহেলগাঁওতে। পেহেলগাম কথাটির অর্থ মেষপালকদের গ্রাম। পাহাড় আর উপত্যকা দিয়ে ছবির মতন সাজানো এই পেহেলগাম শ্রীনগর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তা মখমলের মতন। পেহেলগাম হচ্ছে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। এই শেডের তলা থেকেই লাইন শুরু হয় পবিত্র অমরনাথ যাত্রার। যাত্রার সিজনে এর আশেপাশের জায়গাগুলো ছেয়ে যায় অস্থায়ী অনেক শিবিরে, যেখানে পুণ্যার্থীরা এসে রাত কাটান। পেহেলগামে নিজের গাড়ি রেখে এখানকার লোকাল ইউনিয়নের গাড়িতে চেপেই ঘুরতে হবে, এটাই নিয়ম। এদের ভাড়ার হিসেবটা ভিডিওতে দেওয়া রইল, এখানে পজ করে দেখে নিতে পারেন। কাশ্মীরে বেড়াতে এসে এই পেহেলগামে অন্তত 2 দিন থাকতেই হবে, তবেই পুরো জায়গাটা সুন্দরভাবে দেখা যাবে। ট্রাভেল উইথ নীলাঞ্জন সাজেস্ট করবে পেহেলগাম মেইন মার্কেটের কোলাহলে না থেকে সামান্য আগে লিডার নদীর ধারের হোটেল রিসর্টগুলোতে থাকা অনেক বেশি মজাদার হবে। যেমন আমরা ছিলাম ফ্রেশ ওয়াটার রিসর্টে। যেমন তার পরিবেশ তেমনই আতিথেয়তা। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। পেহেলগামে এসে লোকজন স্বাভাবিকভাবেই যেটা করে সেটা হলো ABC ভ্যালি দর্শন। A ফর আরু ভ্যালি, B ফর বেতাব ভ্যালি আর C ফর চন্দনওয়াড়ি। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল আরু ভ্যালি। ছবির মতন রাস্তা এঁকে বেঁকে এগিয়ে গিয়েছে উপত্যকার মাঝ দিয়ে। মাথার উপর ঝলমলে রোদ থাকায় শীতল হাওয়াটা বেশ আরামদায়কই লাগছিল। এই আমরা এসে পৌঁছেছি আরু ভ্যালির কার পার্কিংয়ে। এখানে গাড়ি রেখে 200 মিটার মতো এগোলেই আরু ভ্যালি। আর পেহেলগাঁওতে এসে আমাদের প্রথম ডেস্টিনেশন আরু ভ্যালি। কয়েকশো মিটারের মধ্যেই রয়েছে আরু ভ্যালি। তো আমরা সেখানেই পৌঁছে গেছি।
চারিদিকে পাইনের জঙ্গলে মোড়া উঁচু পাহাড় দিয়ে ঘেরা এক ছোট্ট উপত্যকা। হ্যাঁ, এটাই সেই বিখ্যাত আরু ভ্যালি। লোকজনের যথেষ্ট ভিড়। এ কদিনে কাশ্মীরে এসে এত সুন্দর সুন্দর ভ্যালি দেখে ফেলেছি, সত্যি বলতে এই আরু ভ্যালি মনে বিশেষ দাগ কাটতে পারল না। পেহেলগামে দেখার জায়গা প্রচুর, তাই প্রতিটা স্পটে 1 ঘন্টার মতন সময় দিতে হবে। তার চেয়ে বেশি সময় নিলে কিন্তু আপনার নিজের ট্যুরই হ্যাম্পার হতে পারে। তাই আমরাও দ্রুত গাড়ির মুখ ঘুরিয়ে রওনা দিলাম চন্দনওয়াড়ির দিকে। চন্দনওয়াড়ি উঠতে গিয়ে দেখলাম রাস্তা বেশ চড়াই নিয়েছে। এখানে উপত্যকাকে নিচে ফেলে পাহাড়ি পথ ঘুরে ঘুরে উঠে গিয়েছে উপরের দিকে। বাঁদিকের এই জায়গাটায় আবার চেকিং কমপ্লিট করে অমরনাথ যাত্রীরা আবার তাদের যাত্রা শুরু করেন। পেহেলগাম থেকে চন্দনওয়াড়ির দূরত্ব কম বেশি 16 কিলোমিটার। অবশেষে এসে দাঁড়িয়েছি চন্দনওয়াড়িতে। চন্দনওয়াড়ি হচ্ছে অমরনাথ যাত্রার একদম স্টার্টিং পয়েন্ট। এখান থেকেই পাথুরে পথ উঠে গিয়েছে সেই পবিত্র অমরনাথ গুহার নিচ অবধি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পেহেলগামের চন্দনওয়াড়িতে। ঠিক ধরেছেন, চন্দনওয়াড়ি সেই জায়গা যেখান থেকে পবিত্র অমরনাথ যাত্রা শুরু হয়। দেখাবো ঠিক কোন জায়গা থেকে অমরনাথ যাত্রীরা গাড়ি ছেড়ে পায়ে হেঁটে তাদের শুভ যাত্রা শুরু করে। চলুন আমার সঙ্গে। ঠিক করলাম অমরনাথের রাস্তায় খানিকটা উঠে দেখব, কিছুটা হলেও দেবাদিদেব মহাদেবের কাছাকাছি পৌঁছবার চেষ্টা করব। ভিতরে অদেখাকে দেখার এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল।
সামনের এই সিঁড়ি বেয়েই পথ এগিয়েছে অমরনাথের দিকে। কত শত ভক্তবৃন্দ হর হর মহাদেব নাম জপ করতে করতে এগিয়ে যান সবার আরাধ্য দেবতা চন্দ্রশেখরকে দর্শন করার ইচ্ছে নিয়ে। জয় অমরনাথ। অমরনাথের পথের পাশ দিয়েই বয়ে চলেছে এই পাহাড়ি নদীটি। বরফ শীতল তার জল। আধ্যাত্মিকতা আর প্রকৃতির নিবিড় আলিঙ্গনে নিজেকে ভীষণ তৃপ্ত লাগছিল। চন্দনওয়াড়ি দেখে রওনা দিলাম বেতাব ভ্যালির দিকে। সানি দেওয়ালের এক বিখ্যাত সিনেমার গুণে এই জায়গার নাম বেতাব ভ্যালি। ভারতবর্ষের সিনেমা প্রেম যে কতটা গভীর তা এ দেখেই আন্দাজ করা যায়। পুরো পেহেলগামের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগলো এই বেতাব ভ্যালির সৌন্দর্য। পাহাড়ে ঘেরা এক উপত্যকায় এক অসাধারণ বাগানের মধ্যে এসে পড়েছিলাম যেন। এখানে সারাটা দিন কাটালেও এক মুহূর্তের জন্য বোর হবেন না। আগের দুটি জায়গা দেখতে ঘোড়া প্রয়োজন না হলেও বেতাব ভ্যালিকে ভালোভাবে এক্সপ্লোর করতে দরকার পনি বা হর্স রাইড। বিস্তর দরদামের পর ঘোড়া ঠিক করা গেল। বেতাব ভ্যালির ভিতরে ঢুকে দেখলাম এ জায়গা এতটাই বিশাল যে খালি পায়ে পুরোটা ঘুরে দেখা এক প্রকার অসম্ভব। তাই হর্স রাইড করলে পস্তাবেন না। রাস্তায় বেশ চড়াই উতরাই আছে কিন্তু, তবে একটু ম্যানেজ করে বসতে পারলে মন্দ লাগবে না। এই রাইডের মধ্যেই থাকছে একটা চমৎকার রিভার ক্রসিং মোমেন্ট, সেটাও অভিজ্ঞতার ভাঁড়ারে সঞ্চয় করে রাখার মতন। কি বললেন? ভিডিও শেষ হয়ে আসছে অথচ মিনি সুইজারল্যান্ড দেখালাম না কেন? আছে মশাই, আছে। তবে আজকের পর্বে নয়, আগামী পর্বে। দেখা হচ্ছে কাশ্মীর সিরিজের শেষ এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন। হ্যালো, আমরা এসে গেছি বেতাব ভ্যালিতে। সবাইকে বলি আরু ভ্যালি না আসলেও চলবে, নট রেকমেন্ডেড, বাট বেতাব ভ্যালি ইজ হাইলি রেকমেন্ডেড। ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে সানি দেওলের সিনেমা বেতাব ছবি শুটিং হয়েছিল। দারুণ বিউটি, চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে পাহাড়ি নদী, লিডার নদী বয়ে চলেছে, খুব সুন্দর লাগছে। সো যারা কাশ্মীরে আসবেন তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব, বেতাব ভ্যালি অবশ্যই আসতে হবে।